আজকে আমরা বর্ণালী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। আসলে বর্ণালী জিনিসটা কি, বর্ণালী কেন সৃষ্টি হয়? ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট শক্তি স্তর থেকে আরেকটি অন্য একটি শক্তি স্তরে প্রবেশ করে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্যের সৃষ্টি হয়। এই পার্থক্যের কারণেই আমাদের কি বর্ণালী সৃষ্টি হয়। মনে করো একটা ইলেকট্রন এই 1 নাম্বার শক্তি স্তর থেকে সে এরকম 3 নাম্বার শক্তি স্তরে সে কি করছে, আবর্তন করেছে। তো এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আবর্তন করার ফলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের সৃষ্টি হয়েছে। এই পার্থক্য সৃষ্টি হওয়ার ফলে এরকম অসংখ্য কি এরকম এখানে বর্ণালীর সৃষ্টি হবে। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি আমাদের দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলে যায় তাহলে কি আমরা বিভিন্ন লাল, নীল, সবুজ এই বর্ণগুলো কি দেখতে পারবো। তো আমরা একটা ছন্দের মাধ্যমে কিন্তু এই 7টি রং মনে রাখতে পারি। তাহলে কি বে, নি, আ, সহকলা। তো আমরা আরেকটা বিষয় জানি যে আমরা দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, 380 থেকে 780 ন্যানোমিটার। তো ইলেকট্রন যখন একটি কক্ষপথ থেকে সে আরেকটি কক্ষপথে আবর্তন করে তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি 380 থেকে 780 এর মধ্যে থাকে তখন আমরা কি এই একটা কি রং বা বর্ণালী দেখতে পারবো। তো আমি একটু থিওরি নিয়ে প্রথম আলোচনা করব, তারপর আমরা কি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে আসে তখন এই যে লাইনের একটা সৃষ্টি হবে একে বলা হয় কি লাইমেন সিরিজ। তো যে কোনো কক্ষপথ থেকে যদি ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে আসে তাহলে যে লাইনের বা বর্ণালী সৃষ্টি হবে তাকে বলা হয় কি 1 নাম্বার সিরিজের বর্ণালী। এখানে আরেকটা বিষয় হলো যে ইলেকট্রন কক্ষপথ স্থানান্তরের ফলে যে তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্য সৃষ্টি হবে এইটা নির্ণয় করার একটা কি সূত্র আছে। তো এই সূত্রটা হলো 1/λ = RH 1/n1² - 1/n2²। তো এখানে এই ল্যামডা হলো কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা আর কি। আর আর এইচ হলো কি রিডবার্গের ধ্রুবক, এর মান হলো 10, 96, 78 পার সেন্টিমিটার। তো এখানে কি আর এইচ হলো রিডবার্গের ধ্রুবক। তো এখানে মান এটা মান কত 10, 96, 78 পার সেন্টিমিটার। তো এখানে n1টা কি আসলে n1 হলো ইলেকট্রন যেখানে ফিরে আসবে, মানে যে কক্ষপথে ফিরে আসবে। তাহলে আমি লিখতে পারি n1 = ইলেকট্রন যে কক্ষপথে ফিরে আসবে। আর n2 হলো কি ইলেকট্রন যেখান থেকে ফিরে আসবে। n2 কি ইলেকট্রন যেখান থেকে ফিরে আসবে। মানে n1 হলো ইলেকট্রন যে কক্ষপথে ফিরে আসবে মানে শেষ অবস্থা, আর n2 হলো কি ইলেকট্রন যে কক্ষপথ থেকে ফিরে আসবে। মনে করো এখানে আমি যদি বলি ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসছে তাহলে এখানে n2 এর মান কত হবে, n2 হবে 3, কারণ ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তর থেকে ফিরে আসছে। আর n1 কত হবে 1। তো ইলেকট্রন কোন কক্ষপথে ফিরে আসছে তার উপর ভিত্তি করে তাদেরকে কয়েকটি সিরিজে ভাগ করা হয়। মানে n1 যদি 1 হয় অর্থাৎ ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে তখন এই সিরিজের নাম হবে লাইমেন সিরিজ। মানে বিষয়টা এরকম হচ্ছে যে ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি হবে। তো এই বর্ণালী হলো কি লাইমেন সিরিজের বর্ণালী। এই ক্ষেত্রে n2 এর মান কি হতে পারে 2, 3, 4, 5, 6 এরকম ইনফিনিটি পর্যন্ত n2 এর মান হতে পারে। এখন ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে তখন যে সিরিজের বর্ণালী সৃষ্টি হবে তা হলো বামার সিরিজ। তো ইলেকট্রন এরকম বামার সিরিজের জন্য ইলেকট্রন কি করতে পারে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এরকম ভাবে ইনফিনিটিতম কক্ষপথ থেকে ইলেকট্রন ফিরে আসতে পারে।
এই প্রত্যেকটা কিন্তু n1 এর মান, প্রত্যেকটা কিন্তু কি n1 এর মান, n1 এর মানের উপর ভিত্তি করে কিন্তু এই লাইমের এই সিরিজগুলোর নামকরণ করা হয়েছে। তো ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, মানে n1 এর মান যদি 3 হয়, তখন যে সিরিজের সৃষ্টি হবে তখন তাকে বলা হয় কি পেসচেন সিরিজ, পেসচেন সিরিজ। তো ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 4 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, মানে n1 = যদি 4 হয়, তখন যে সিরিজের সৃষ্টি হবে তাকে বলা হয় কি ব্র্যাকেট সিরিজ। ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 5 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, তখন যে সিরিজের সৃষ্টি হবে তাকে বলা হয় কি ফুন্ড সিরিজ। এবং ইলেকট্রন যদি যে কোনো কক্ষপথ থেকে 6 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, তখন যে সিরিজের বর্ণালী সৃষ্টি হবে তাকে বলা হয় হামফ্রেস, হামফ্রেস সিরিজের বর্ণালী। আমি একটু বিষয়গুলো আবার বলছি যে ইলেকট্রন কি যদি 1 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, তো এই ক্ষেত্রে n2 মান কি হতে পারে, n2 মান হতে পারে 2, তো এই ক্ষেত্রে n2 মান কি হতে পারে 2 3 4 ডট 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 ইনফিনিটি। তো 2 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রনের n2 মান কি হতে পারে, n2 এর সর্বনিম্ন মান হবে 3 4 5 এরকম হবে কি ইনফিনিটি পর্যন্ত। তো 3 নাম্বার শক্তি স্তরের ক্ষেত্রে n2 মান কি হবে, যেমন 4 5 6 ডট ইনফিনিটি পর্যন্ত। তো 4 নাম্বারের জন্য কি হবে, 4 নাম্বারের জন্য n2 সর্বনিম্ন মান হবে 5 5 6 ডট ইনফিনিটি পর্যন্ত। তো 5 নাম্বার সিরিজের জন্য n2 এর মান কি হতে পারে, সর্বনিম্ন মান হতে পারে 6 7 ডট ইনফিনিটি। তো 6 নাম্বার সিরিজের জন্য n2 সর্বনিম্ন মান হতে পারে 7 8 ডট ইনফিনিটি। তো আমি একটা কথা বলি যে ইলেকট্রন যে কোনো কক্ষপথ থেকে যদি সে 1 নাম্বার শক্তি স্তরে আসে, তখন সেই সিরিজের নাম হবে কি লাইমেন সিরিজ। তো এখানে কিন্তু আরো কিছু কথা বাকি থেকে যায়, তা হলো কি ইলেকট্রন যদি 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে আসে, তখনও কি লাইমেন সিরিজের বর্ণালী সৃষ্টি হবে। আবার 3 নাম্বার শক্তি স্তর থেকে যদি সে 1 নাম্বার শক্তি স্তরে আসে, তাহলেও কি লাইমেন সিরিজের বর্ণালী সৃষ্টি হবে। কিন্তু বর্ণালীগুলো কি একই রকম হবে, বিষয়টা আসলে কি এরকম না। একটু গভীরের বিষয় আমি একটু বলে দিচ্ছি যে ইলেকট্রন যখন 2 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে আসে, তখন কি লাইমেন সিরিজের প্রথম বর্ণালী সৃষ্টি হয়। ইলেকট্রন যখন 3 নাম্বার শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, তখন কি লাইমেন সিরিজের দ্বিতীয় বর্ণালী সৃষ্টি হয়। ইলেকট্রন যখন 4 নাম্বার শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, তখন কি লাইমেন সিরিজের তৃতীয় বর্ণালী সৃষ্টি হয়। এরকম ভাবে ক্রমানুসারে কি সিরিজের বর্ণালীগুলো কি বাড়তে থাকে। আমি যদি এখন বলি বামার সিরিজের চতুর্থ লাইন, বামার সিরিজের চতুর্থ লাইন, তাহলে বিষয়টা n1 আর n2 এর মান কিরকম হবে। মনে করো বামার সিরিজ মানে কি n1 এর মান হলো 2, বলছে চতুর্থ লাইন। চতুর্থ লাইন কখন সৃষ্টি হবে, যখন নাকি তৃতীয় থেকে আসছে তখন কি আমার প্রথম লাইন, চতুর্থ থেকে যখন আসছে তখন কি আমার দ্বিতীয় লাইন, পঞ্চম থেকে যখন আসছে আমার কি তৃতীয় লাইন, এবং কি যখন 6 নাম্বার কক্ষপথ থেকে আমার 2 নাম্বার কক্ষপথে আসছে, তখন কিন্তু আমার চতুর্থ লাইনের সৃষ্টি হয়েছে। মানে n2 এর মান হবে কত 6। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমি আরেকটু সহজ করে বিষয়টা বলে দিচ্ছি। মানে n1 তো কি তার সিরিজের উপর নির্ভর করতেছে, মানে লাইমেন হলে n1 এর মান 1, বামার হলে n1 এর মান 2, পেশেন হলে n1 এর মান 3, ব্রেকের হলে n1 এর মান 4, ফুন্ড হলে n1 এর মান 5, এবং কি হামফ্রেস হলে n1 এর মান 6। এটা কিন্তু ফিক্সড, মানে n1 এর মান কিন্তু ফিক্সড। আবার এরকম সিরিজের নাম উল্লেখ থাকলে n1 এর মান হবে কি একটি এবং তা নির্দিষ্ট। এখন কথা হলো কি n2 এর মানটা আমরা কোথায় পাবো, n2 এর মানটা পাওয়ার জন্য যদি আমার কি সিরিজ বা লাইন উল্লেখ থাকে, তাহলে আমি কি করব n1 প্লাস লাইন অথবা কি সিরিজ। আমি বিষয়টা আবার বলছি যে n2 এর মানটা কি হবে, তাহলে n2 এর মান হবে n1 প্লাস লাইন অথবা সিরিজ। তোমাকে যদি বলে বামার সিরিজের তৃতীয় লাইন, মানে কি বামার সিরিজের তৃতীয় লাইন, তাহলে n1 এর মান কত হবে 2। তৃতীয় লাইন মানে কি হবে n2 হবে 2 প্লাস 3 মানে কত 5। যদি 5 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আবর্তন করে, তাহলে বামার সিরিজের তৃতীয় লাইনের সৃষ্টি হবে। তো আমি আশা করি এই থিওরিটা তোমরা বুঝতে পারছো। তো